আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া নাস্তা করেই আজকে চলে গেছে বাজারের উদ্দেশ্যে, কারণ ঘরে একদমই মাছ ছিল না। তো আজকে যদি বাজারে না যেত তাহলে আজকে আর মাছ দিয়ে ভাত খেতে পারতাম না। তো যাই হোক, বাজার থেকে এই তো মাছ নিয়ে আসলো। আজকে বড় দেখে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে, তারপর তেলাপিয়া মাছ, আর এখানে ছিল হচ্ছে নারকেলি মাছ। আর এই নারকেলি মাছটা কিন্তু খেতে ভীষণ মজা। এই মাছটা কিছুদিন হয়েছে আমি চিনেছি, এর আগে আমি মাছটা তেমনভাবে চিনতাম না, আর খুব ভালো লেগেছে। এখন তো বাজারে গেলেই আপনাদের ভাইয়া এই মাছটা নিয়ে আসে। আর পাঙ্গাস মাছটা হচ্ছে অবশ্যই মেয়ের জন্য, মেয়ে পছন্দ করে। তো যাই হোক, মাছগুলো এখন কেটে কুটে নেব। তো মাছগুলো আমি কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো মাছ রান্না করার জন্য নিয়ে নিছি, পাঙ্গাস মাছ ভেজে নিতেছি। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব, তাও আবার পুঁই শাক আর আলু দিয়ে। আর এই পুঁই শাক আর আলু দিয়ে পাঙ্গাস মাছের এই রেসিপিটা এত পরিমাণ মজা হয় বলে বোঝানো যাবে না, খুবই মজা হয় খেতে। আর এই শাকগুলো কিন্তু একদম মানে গ্রাম থেকে আনা একদম টাটকা শাক, একদম সার মুক্ত, কোনো সার দেয়া না। তো এটা হচ্ছে আমার ছোটো বোন নিয়ে আসছিলো গ্রাম থেকে দু একদিন আগে, ফ্রিজে ছিল, রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম মাছ দিয়ে রান্না করি, পাঙ্গাস মাছ দিয়ে। তো এই রেসিপিটা এর আগে কখনোই আপনাদের মানে আমার পেজে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো যার কারণে ভাবলাম আজকে শেয়ার করে নিই এত মজার একটা রেসিপি। তো কারা কারা পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হয়তো অনেকেই খায়নি, কিন্তু যারা খায়নি আমি বলবো যে যারা পাঙ্গাস মাছ পছন্দ করে কিন্তু পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছটা এখনও রান্না করে খায়নি, তাদের জন্য আমি বলবো যে এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আসলে এত পরিমাণ মজা এই রেসিপিটা, আপনি একবার রান্না করে খেলে মানে দ্বিতীয়বার রান্না করে আবার খেতে চাইবেন, এমন একটা মজার রেসিপি এটা। আর অবশ্যই কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে একদম বাটা মশলা ইউজ করতে হবে। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু পাটায় বেটে তারপরে মশলাটা ইউজ করছি। তারপর মশলাটাকে খুব ভালো করে কষায় তারপরে এর ভিতরে আমি পুঁই শাক আর হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিছি। তো আলুটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে আলুটা দিলেও খুব ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, এবার হচ্ছে আমি শাক আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো বেশি শাক না, অল্প একটু শাক দেখতেই পাবেন, একদম অল্প একটু হয়ে গেছে, কিন্তু যেহেতু গ্রামের শাক, একদম টাটকা শাক, কোনো সার দেয়া নাই শাকে, ভেজাল মুক্ত এক কথায়। তো যাই হোক, কষিয়ে নিলাম। আর কষিয়ে তারপর হচ্ছে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা একটু বেশি দেবো, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, আর একটু ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর হচ্ছে গিয়ে আমি ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো সব দিয়ে দেব। তো পাঙ্গাস মাছগুলো দিয়ে তারপর হচ্ছে আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটা বসিয়ে দিয়ে আবার আমি কিছু কাজকর্ম সেরে নেব ঘরের। তো যাই হোক, কিছু কাজকর্ম করতে করতে এখান দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু। আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল বলার মতো না। তো এখন হচ্ছে খেতে বসে পড়লাম। মেয়ে তো আজকে তার পছন্দের মাছ পেয়ে আগেই খেয়ে নিছে, আর এখন হচ্ছে আমি একা একা খাবো আর কি। তো মাছের লেজটা আমি নিয়ে নিলাম। আর পাঙ্গাস মাছ যারা খায় তারাই জানে একমাত্র পাঙ্গাস মাছের লেজটা খেতে কতটা মজা হয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে পাঙ্গাস মাছের লেজ খেতে। তো যাই হোক, এখন হচ্ছে খাবার দাবার খেয়ে নিব। আজকে খুব মজা হয়েছে কিন্তু তরকারিটা, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুবই মজা হয়েছিল তরকারিটা কিন্তু।